হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের জিওগ্রাফির অর্থাৎ ভূগোলের 406 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357 এই নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা নিজেদের মতো কোশ্চেন করতে পারবে। সেখানে অনেকে আছে ওই অ্যান্সারগুলো দিয়ে দেয়, বা না পারলে আমি সেটা অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে আজকের এই ভিডিও, সেটা হচ্ছে জিওগ্রাফির প্রথম স্কুলটা সেট 1-এর 406 পেজের যে শর্ট কোশ্চেনগুলো। তো প্রথমে আমরা বিভাগ ক এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, একের কি বলছে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ আমাকে করতে বলেছে। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে কি বলে? অ্যান্সার হবে অপশন ক, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া। নেক্সট বলছে পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায়। পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায়, অ্যান্সার হবে অপশন ঘ, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নেক্সট কোশ্চিন, যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা 20.94%। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ শতকরা 20.94%। নেক্সট বলছে বায়ুর চাপ পরিমাপ যন্ত্রটির নাম কি? বায়ুর চাপ পরিমাপ যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মেপে থাকি। তারপরে নেক্সট কোশ্চিন বলছে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটি কি? পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটি হলো গ্র্যান্তো ব্যাংক। অ্যান্সার হবে অপশন গ, গ্র্যান্তো ব্যাংক। তারপরে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখে অবস্থানকে কি বলে? চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখে অবস্থানকে সিজিগি বলা হয়। অপশন ঘ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে ব্ল্যাকফুট রোগ হয় যে ধাতুর কারণে? ব্ল্যাকফুট রোগ হয় যে ধাতুর কারণে, সেটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিকের কারণে তোমার ব্ল্যাকফুট রোগ হয়। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কি? ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হচ্ছে রাজস্থান। নেক্সট বলছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে অপশন ক, আরাবল্লী। কি বললাম? অপশন ক হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। তারপরে নেক্সট, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটা হচ্ছে অপশন খ, আঁধি। চা উৎপাদন কোন রাজ্যে সর্বাধিক হয়? চা উৎপাদন হয় কোথায়? আসামে। সর্বাধিক চা উৎপাদন হয় কোন রাজ্যে? সেটা হচ্ছে আসামে। ভারতের একক বৃহত্তম শিল্প হলো? ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে অপশন খ, কার্পাস বয়ন। ভারতের বৃহত্তম শিল্প হচ্ছে কার্পাস বয়ন। নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। নেক্সট কোশ্চিন দেখো, ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত? ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? সেটা হচ্ছে কোথায়? বেঙ্গালুরুতে। ওকে, এইগুলো আমাদের বিভাগ কয়ের এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা আসছি বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর আছে, সেখান থেকে তুমি মেসেজ করতে পারো, বা আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিচ্ছি, যে 8145150357। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে বিভাগ ক্ষয়ে দেখো, দুয়ের এক কোশ্চিন বলছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লিখো। প্রথম কোশ্চিন বলেছে যে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা অ্যান্সার হবে সত্য। তারপর চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত, এটা কিন্তু মিথ্যা হবে। চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণাবাত কিন্তু টাইফুন নামে পরিচিত। কী নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। তারপর বলছে জৈব ভঙ্গুর বর্জ্য কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সারে পরিণত হয়, এটা কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে।
সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, এটাও কী হবে, সত্য হবে। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। নেক্সট, ভারতের ধান গবেষণাগার দিল্লির পুসায় অবস্থিত, এটাও কী হবে, সত্য হবে, ট্রু হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতের জনঘনত্ব পূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ ভারতের জনঘনত্ব পূর্ণ রাজ্য হচ্ছে বিহার, সেকেন্ডে আছে পশ্চিমবঙ্গ। ভারতের জনগত পূর্ণ রাজ্যের মধ্যে বিহার হচ্ছে প্রথমে, তারপর সেকেন্ডে আছে পশ্চিমবঙ্গ, তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে, মিথ্যা হবে। ওকে, নেক্সট, শূন্যস্থান পূরণ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে দেখো যে লোয়েস শব্দটির অর্থ হলো, লোয়েস শব্দটির অর্থ হলো স্থানচ্যুত আমানত, কী বলতো, স্থানচ্যুত আমানত। লোয়েস শব্দটির অর্থ হচ্ছে স্থানচ্যুত আমানত। নেক্সট কোশ্চিন, যে ওজোন গ্যাসের ঘনত্ব, ওজোন গ্যাসের ঘনত্ব ড্যাশ এককে পরিমাপ করা হয়, অ্যান্সার লিখে ডবসন এককে পরিমাপ করা হয়। ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে পরিমাপ করা হয়। নেক্সট বলছে যে ড্যাশ স্রোত বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত, অ্যান্সার হবে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী, অ্যান্সার হবে লুনি, ঠিক আছে, যে লুনি নদী হচ্ছে ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। তারপর হচ্ছে ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পের দানব বলে, পেট্রো রসায়ন শিল্পকে, কী বলতো, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়। তারপরে কোশ্চেন বলছে আরএফ শব্দের পুরো কথাটি কি, আরএফ শব্দের পুরো কথাটি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওকে, তারপরে আসি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো। আর তারা এটি করার আগে বলবো, এনসিটি করার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আসি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। প্রথমে আছে মাজুলি, মাজুলির অ্যান্সার হবে অপশান 4 নবদ্বীপ, নদীদ্বীপ, ঠিক আছে। তারপর হচ্ছে ওজন গহ্বর, ওজন গহ্বর হবে অ্যান্সার 1 আন্টার্কটিকা। মগ্নচড়া, মগ্নচড়া অ্যান্সার হবে অপশান 5 প্ল্যাঙ্কটন। তারপর হচ্ছে ভেম্বানাথ, ভেম্বানাথ হবে অ্যান্সার 2 কয়াল। দুর্গাপুর, দুর্গাপুরকে ভারতের রুর অঞ্চল বলা হয়। তারপরে কান্ডালা, অ্যান্সার হবে 3 শুল্কমুক্ত বন্দর। ওকে, এগুলো আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের। এবার আসি আমরা 2-1 কথায় উত্তর দাও, কী বলতো, 2-1 কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। লাস্ট দাগ, এটা শর্ট কোশ্চেনের, আর লাস্ট দাগের কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, তাহলে আসি কোশ্চিনে। প্রথম কোশ্চিন বলেছে কোনো ভূমিরূপ বাস্কেট অফ এজ টোপোগ্রাফি নামে পরিচিত, মানে কোন ভূমিরূপ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত, সেটা হচ্ছে ড্রামলিন, অ্যান্সার কী হবে, ড্রামলিন। ওকে, অথবা দিয়ে কোশ্চিন বলেছে সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, অ্যান্সার হবে আর্গ নামে পরিচিত, সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। তারপরে নেক্সট বলছে রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর প্রবাহিত উষ্ণ বায়ু কী নামে পরিচিত, অ্যান্সার হবে চিনুক নামে পরিচিত, কী বলতো, চিনুক নামে পরিচিত। রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর প্রবাহিত উষ্ণ বায়ু নদী হচ্ছে উষ্ণ বায়ু চিনুক নামে পরিচিত। অথবা কোশ্চিন বলছে যে কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়, অ্যান্সার হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। তারপরে নেক্সট, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো নিচে লিখেছি, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, কী বলতো, আনাইমুদি। অথবা কোশ্চেন বলেছে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ। ওকে, 4 নম্বর, যে কালবৈশাখী অসমে কী নামে পরিচিত, কালবৈশাখী অসমে কী নামে পরিচিত, অ্যান্সার হবে বরদই ছিলা, ঠিক আছে। অথবা কোশ্চেন বলছে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। এইগুলো আমাদের জিওগ্রাফির 406 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। লাস্টে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও,
কিন্তু পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।